রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে অনেক জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানীতে গতরাত থেকে টানা বৃষ্টি হচ্ছে, ফলে গ্রিন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর, বিজয়নগর, কাজীপাড়া, মিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে কর্মজীবী মানুষ ও স্কুল শিক্ষার্থীরা। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অধিকাংশ এলাকায় আজও দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হবে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। রাজধানীর বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাতে বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। স্বস্তিকা, টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমছে, সার্বিক পরিস্থিতি আমাদের জানান। সুমনা, এই মুহূর্তে আমরা রয়েছি বিজয় সরণি সড়কে এবং যে সড়কটি কিন্তু সম্পূর্ণ পানির নিচে চলে গিয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, রাজধানীর একটি ব্যস্ততম সড়ক কিন্তু এই বিজয় সরণি, যে সড়কটি দিয়ে কিন্তু রাজধানীর বিভিন্ন দিকে ব্যক্তিগত গাড়ি বা গুরুত্বপূর্ণ যানবাহনগুলো চলাচল করে। কিন্তু ঠিক গতকাল রাত থেকে এখনো পর্যন্ত যে অবিরাম যে বৃষ্টি চলছে, সেই বৃষ্টিতে কিন্তু ঠিক এই বিজয় সরণির এই সড়কটি কিন্তু সম্পূর্ণ পানির নিচে চলে গিয়েছে এবং যার কারণে কিন্তু যে যানবাহনগুলো আসছে, যানবাহনগুলো কিন্তু অধিকাংশ যানবাহনই আমরা দেখছি যে রাস্তায় থমকে যাচ্ছে এবং বিকল হয়ে যাচ্ছে। অনেক যানবাহনই বিকল হয়ে যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু ঠিক আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, সেই সপ্তাহের প্রথম কর্মদিবসে কিন্তু এই যে টানা অবিরাম গতকাল রাত থেকে যে বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু খুব যারা কর্মজীবীরা বের হয়েছেন তারা কিন্তু অনেকেই ভোগান্তির সম্মুখীন হয়েছেন। এর পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি, আমরা রাজধানীর বিভিন্ন সড়কে গিয়েছিলাম। ঠিক এই বিজয় সরণির যে চিত্রটি এখানে দেখা যাচ্ছে, ঠিক এই বিজয় সরণির চিত্রর মতনই কিন্তু ধানমন্ডি, মিরপুর, পল্টন থেকে শুরু করে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর কিন্তু একই চিত্র এবং পানির নিচে চলে গিয়েছে। যার কারণে কিন্তু অনেকে বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, গাড়িগুলো তলিয়ে যাচ্ছে, গাড়ি বিকল হয়ে যাচ্ছে, এরকম নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এর মধ্যে দিয়েও কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে যে এই যে অবিরাম বৃষ্টি, সেই বৃষ্টি এবং দমকা হাওয়া আজকে হবে এবং আজকে হওয়ার মধ্যেও তিনি নির্দিষ্ট করে বলেছেন যে আজকে যে বৃষ্টিটা, এটা থেমে থেমে চলমান থাকবে, কিন্তু এই বৃষ্টি আরও 3 দিন অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস বলেছে এই 3 দিন পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণটা কিছুটা কম হতে পারে, এটা আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করেছেন। ঠিক এই অবিরাম বৃষ্টি যদি আজকেও থেমে থেমে চলে রাজধানীতে, এখনো পর্যন্ত কিন্তু আবহাওয়া অফিসের তথ্য মতে যে গতকাল রাত থেকে ঠিক এখনও যে বৃষ্টি চলমান রয়েছে, এই চলমান বৃষ্টিতে কিন্তু শুধু ঢাকা শহরেই 76 মিলিমিটারের বেশি বৃষ্টির যে পরিমাণ, সেই বৃষ্টির পরিমাণ কিন্তু রেকর্ড করা হয়েছে। এবং আবহাওয়া অফিস যেটা বলছে সেটা হচ্ছে এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার পরিমাণটা আরও বাড়তে পারে। তার কারণ বৃষ্টি আজকে সারাদিনই হবে এবং থেমে থেমেই বৃষ্টি হবে। সেই তথ্য অনুযায়ী জলাবদ্ধতার পরিমাণটা আসলে বাড়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে কিন্তু যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছে বা যারা ডাক্তাররা রয়েছে, তারা কিন্তু বারবারই বলছেন যে ঠিক ছোট শিশুদের বাসা থেকে বের করার ক্ষেত্রে সচেতনতার কথা বলছেন। তার পাশাপাশি আমরা কিন্তু রাজধানীতে দেখেছি যে অনেকগুলো স্কুল আজকে প্রথম 1টা কি 2টা ক্লাস হওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছে। কারণ এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতাতে ঠিক অফিসগামী যারা মানুষ রয়েছে তারা যেমন সমস্যার সম্মুখীন হয়েছে, তেমন কিন্তু যারা আসলে যাদের আজকে স্কুল খোলা ছিল, যারা আসলে স্কুলে গিয়েছে, স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই একই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ঠিক সব কিছু মিলিয়ে ঠিক এই আবহাওয়ার পরিস্থিতি এবং রাজধানীর জলাবদ্ধতা নিয়ে আসলে রাজধানীবাসীও শঙ্কা প্রকাশ করছেন এবং আমরা অনেক সাধারণ নাগরিকের সাথে কথা বলেছি। তারা কিন্তু আসলে বলছেন যে রাজধানীতে অল্প বৃষ্টিতেই রাজধানীর প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা তৈরি হয় এবং সেই জলাবদ্ধতা তৈরি হওয়ার যে জায়গাটি, সেই জায়গাটি যদি টানা অবিরাম বৃষ্টিতে হয়ে থাকে, সেই ক্ষেত্রে সমস্যা আরও বাড়বে। যার কারণে কিন্তু বলছেন যে সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা কর্তৃপক্ষ
রয়েছে তাদের একটু সতর্ক দৃষ্টি দেওয়ার আহ্বান করছেন নগরবাসী, কারণ ড্রেনেজ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ না হলে, ড্রেনেজ ব্যবস্থা সঠিক না হলে কিন্তু এই জলাবদ্ধতার পরিমাণ বাড়তে পারে, কারণ বৃষ্টি বাড়তে পারে। সুমনা, এই ছিল রাজধানীর জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে।